হ্যালো বন্ধুরা, আপনারা যদি বিএ ফার্স্ট সেমিস্টারে এডমিশন নিতে চান তাহলে কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, তাও আবার আপনার হাতের মোবাইল দিয়ে। এখন থেকে আপনার কোনো কম্পিউটারের সাহায্য নিতে হবে না, আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি বিএ ফার্স্ট সেমিস্টারে অনলাইনে রেজিস্টার করতে পারবেন। তো কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবেন, আসুন ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন। তো তার জন্য আপনারা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পরে সার্চ করবেন রেজিস্ট্রেশন সামার্থ পোর্টাল। এটা সার্চ করার পরে আপনার মোবাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে যার নামে রেজিস্ট্রেশন করতে চান তার নামটা এখানে ফিল আপ করবেন। তার নামটি ফিল আপ করা হওয়ার পরে তার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। আমি এখানে আমার নামটি ফিল আপ করতেছি। তো আমার নামটি এখানে দেওয়ার পরে আমার যেটা জন্ম তারিখ, ডেট অফ বার্থ, সেটা আমি এখানে ফিল আপ করবো। তো একটা একটা করে আমার দুটো কমপ্লিট হলো। তারপরে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার ইমেল আইডিটা দিবেন, তারপরে কনফার্ম ইমেল আইডিটা সেম নিচে দিবেন। আমার ইমেল আইডিটা এখানে দিয়ে এখানে থেকে কপি করবেন, কপি করে নিচে কনফার্ম ইমেল আইডিতে বসাই দিবেন। তারপরে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন, সেই পাসওয়ার্ডটা যাতে আপনার মনে থাকে। তারপরে সেই সেম পাসওয়ার্ড আবার নিচে দিবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপর কনফার্ম মোবাইল নাম্বার দিবেন। কনফার্ম মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচার আছে, সেই ক্যাপচারটা স্যাম এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে রেজিস্টারে প্রেস করবেন। রেজিস্টারে প্রেস করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি গিয়েছে, সেই ওটিপিটা এখানে ফিল আপ করবেন। ওটিপিটা ফিল আপ করা হওয়ার পরে এখানে সাবমিট ওটিপি প্রেস করবেন। সাবমিট ওটিপি যখন প্রেস করবেন তখন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে। এখানে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। এই যে এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার দেখাইছে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা স্ক্রিনশট করে রাখবেন, আপনার পরবর্তী লগ ইন করতে কাজে লাগবে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনার খুব কাজে লেগেছে। তো পরবর্তী লগ ইন করার জন্য যদি কোনো ভিডিও লাগে, অথচ এডমিশন নেওয়ার জন্য যদি কোনো নতুন ভিডিও লাগে, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদের সহায় করার জন্য চেষ্টা করব।